কই গো গিন্নি, আমার গামছাটা নিয়ে এসো দেখি। সে কখন ধরে ডেকে যাচ্ছি আর তোমার কিনা কোনো পাত্তাই নেই। বলি সকাল হলেই কি তোমার ঘাড়ে দৈত্য দানব ভর করে নাকি? দেখছো সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে মরছি, আর তুমি কি না আমাকে জ্বালাতন না করলেই পারো না? বাড়িতে আমরা দুটো মানুষ ছাড়া আর কে আছে বলো দেখি। এখন আমার যদি কিছু দরকার হয় তাহলে সেটা তো তোমাকেই দিতে বলবো, তাই না? না, আমাকে বলবে না তুমি। নিজের কাজ নিজে করতে পারো না? কই, রান্নার সময় আমি তো তোমাকে বলি না আমার কাজটা তুমি করে দাও? ওই দেখো, তুমি আবার এখন কাজ ভাগাভাগি করা শুরু করলে নাকি? হ্যাঁ, তোমার কর্মকাণ্ডে এখন থেকে আমাকে তাই করতে হবে। সকালে উঠেই উঠান ঝাড়ু দিয়ে জল খাবার বানালাম, আর উনি কিনা এখন উঠেই আমাকে হুকুম করা শুরু করলেন। গিন্নি, অতিথি সেবার থেকেও বড় সেবা হলো স্বামী সেবা, বুঝলে? হয়েছে হয়েছে, সকাল সকাল আর জ্ঞান দিতে হবে না আমায়। তুমি আমার জন্য সকালের জল খাবার বারো, আমি বরং নদীর ঘাট থেকে দুটো ডুব দিয়ে আসি। তা সকাল সকাল আবার নদীর ঘাটে যাবার কি দরকার? বাড়ির কুয়োতলাতেই তো স্নান সেরে নিলে হয়। আরে স্নান করবার উদ্দেশ্যে একটু গ্রামটাও ঘুরে এলাম। এই বয়সে সকাল সকাল হাঁটাহাঁটি করলে শরীরটা ভালো থাকবে। আচ্ছা বেশ, যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। ঠিক আছে গিন্নি, আমি স্নানটা সেরেই ফিরে আসবো। কই রে বিজয়, আরে তাড়াতাড়ি করে বেরিয়ে আয় বাপ, স্কুলে যাবি না আজকে? স্কুলে তো এখনো কিছু সময় বাকি আছে বাবা। তাহলে তুমি আমাকে এভাবে তাড়াহুড়ো করে ডাকছিলে কেন? আরে স্কুলের সময় বাকি, তা স্কুল পর্যন্ত যেতে তো হবে, সময় লাগবে না? আরে পরে স্কুলে পৌঁছাতে দেরি হলে যে মাস্টার মশাই বকা দেবেন। আমাদের আগের মাস্টার মশাই এখন আর নেই। সে কি রে, তা আগের মাস্টার মশাই গেলেন কোথায়? আগের মাস্টার মশাইয়ের বদলি হয়ে গেছে অন্য জায়গায়। আজ থেকে আমাদের এখানে নতুন মাস্টার মশাই আসবেন। তাহলে তো আরো তাড়াতাড়ি বের হওয়া দরকার ছিল তোর। নতুন মাস্টার মশাই না জানি কেমন হবেন, তাড়াতাড়ি স্কুলে যা বাবা। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি স্কুলে যাচ্ছি। সাবধানে যাস বাপ, আর স্কুল ছুটি হলে সোজা বাড়িতে ফিরবি, কোথাও আড্ডা মারবি না। এই রে,